মাটির নিচে বাড়িয়া মাটির নিচে ঘর আপন আপন যাকে ভাবো তাকাইয়া দেখো সবাই এখন পর সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবর একা একা কেমনে থাকবা কবরে কবর হইল ছোট্ট একটি মাটির ঘর ওই কবরে থাকতে হবে মরণের পর ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা আল্লাহ উপরেতে চাপা মাটি বাইগা যাইতে পারবা না। ও আমার মাদারীপুরের শিবচরের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা একটু দিলের গান লাগাইয়া শোনো, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা। আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো রে বাবা। তুমি মুসলমান দাবি করো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারো না। তুমি মুসলমান দাবি করো, বেপর্দায় চলো, তোমার মেয়ে ছেলে মাদ্রাসায় পড়ে তুমি পর্দা করো না। তুমি সুদ ঘুষের ভিতরে লিপ্ত, তুমি মিথ্যা কথা ছাড়ো না। তুমি বেপর্দায় চলো, তুমি নামাজ পড়ো না। ও বাবা তুমি কোন দুনিয়ার পাগল হইলা, কার মায়ায় পড়ছো? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো, তোমার দেওয়া সৌন্দর্য আমার মাওলা, এই সৌন্দর্য তুমি আজকে কাকে দেখাও মা? তোমার যদি আজকে বিদায় হইয়া যায় 2-3 দিন পরে তোমার স্ত্রী আর একজন স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ করবে, তোমার আর খোঁজ নিবে না। তুমিও যুবক, তুমি যদি বিদায় হইয়া যাও তোমার স্ত্রী কিছুদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ করবে।